আজকের ক্লাসটিতে অন প্রিপোজিশনের অতি গুরুত্বপূর্ণ 61 ধরনের ব্যবহার দেখানো হবে। আজকের ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে আপনারা যারা চাকরি প্রত্যাশী, শিক্ষার্থী এবং আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য। আপনারা যদি অন প্রিপোজিশনের ব্যবহার পরিপূর্ণভাবে শিখতে চান তবে আপনাদের 4টি ধাপ অতিক্রম করতে হবে। অন প্রিপোজিশনটি একাই বা সিঙ্গেলভাবে বিভিন্ন ধরনের অর্থ দেয়। আপনাদের প্রথমে এইগুলি জানতে হবে। ফ্রেজাল ভার্বের সাথে যে প্রিপোজিশনগুলি রয়েছে আপনাদের সেই ফ্রেজাল ভার্বগুলির অর্থ জানতে হবে। শুধু অর্থ জানলেই হবে না, আপনাদের এই ফ্রেজাল ভার্বগুলি দিয়ে ইংরেজি বাক্য তৈরি করা শিখতে হবে। ফ্রেজ এবং ইডিয়মের সাথে যে প্রিপোজিশনগুলি রয়েছে আপনাদের সেই ফ্রেজ এবং ইডিয়মগুলির অর্থ জানতে হবে এবং এইগুলি দিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি মুখস্থ করতে হবে। এবার দেখা যাক অন প্রিপোজিশন কোন কোন স্থানে বসে। অন প্রিপোজিশন বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। স্পর্শ করে কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে। ফর এক্সাম্পল, টেবিলের উপরে একটি বই রয়েছে। দেয়ার ইজ এ বুক অন দি টেবিল। এখানে বইটি টেবিলকে স্পর্শ করে রয়েছে। লোকটি বেডের উপর ঘুমাচ্ছে। দি ম্যান ইজ স্লিপিং অন দি বেড। এখানে লোকটি বেডকে স্পর্শ করে রয়েছে। বিড়ালটি টেবিলের উপর। দি ক্যাট ইজ অন দ্য টেবিল। আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হন তবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাবেন। নির্ভরশীলতা বোঝাতে অন বসে। আমাদের কৃষি পানির উপর নির্ভর করে। আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন ওয়াটার। আমরা প্রকৃতির উপর নির্ভর করি। উই ডিপেন্ড অন নেচার। আমাদের উন্নতি পরিশ্রমের উপর নির্ভর করে। আওয়ার ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি। আপনারা যদি ভিডিওটি থেকে উপকৃত হন তবে প্লিজ ভিডিওটিতে আপনারা একটি লাইক দিবেন। পরপরই বোঝাতে অন বসে। সংবাদ পাওয়ার পরপরই সে কান্নায় ফেটে পড়েছিল। অন রিসিভিং দ্য নিউজ হি বার্স্ট ইনটু টিয়ার্স। দিন বা তারিখের পূর্বে অন বসে। সে আমার নিকট জানুয়ারি মাসের 10 তারিখে এসেছিল। হি কেম টু মি অন 10 জানুয়ারি। সে শুক্রবারে মার্কেটে যায়। শি গোজ টু মার্কেট অন ফ্রাইডে। পক্ষে কাজ করা বোঝাতে অন বসে। সে কমিটির পক্ষে কাজ করে। হি ওয়ার্কস অন দ্য কমিটি। অনুসারে বোঝাতে অন বসে। লোকটি আমার উপদেশ অনুসারে কাজ করেছিল। দি ম্যান অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস। অনুষ্ঠান বা উপলক্ষ এর পূর্বে অন বসে। আমার বন্ধুরা আমার বাড়িতে আসবে আমার জন্মদিন উপলক্ষে। মাই ফ্রেন্ডস উইল কাম টু মাই হাউস অন মাই বার্থডে। চলমান অবস্থা বোঝাতে অন বসে। বাড়িটিতে আগুন জ্বলছে। দ্য হাউস ইজ অন ফায়ার। দ্য হাউস ইজ অন সেল। অন এর অর্থ হতে পারে সম্পর্কে। রাইট এ কম্পোজিশন অন ওয়াটার পলিউশন। অর্থাৎ পানি দূষণ সম্পর্কে একটি কম্পোজিশন লিখো। রাইট এ কম্পোজিশন অন এনভায়রনমেন্ট পলিউশন। পরিবেশ দূষণের উপর একটি কম্পোজিশন লিখো। পায়ে চলা বোঝাতে অন বসতে পারে। সে পায়ে হেঁটে কলেজে যায়। হি গোজ টু কলেজ অন ফুট। অন এর অর্থ হতে পারে বিষয়। দি ম্যান হ্যাজ এ কমান্ড অন ইংলিশ। লোকটির ইংরেজি বিষয়ে দক্ষতা রয়েছে। কোনো কিছুর উপর নির্ভরশীল হয়ে বাঁচা বোঝাতে অন বসে বা জীবন ধারণ করা বোঝাতে অন বসে। দি কাউ লিভস অন গ্রাস। যানবাহনের পূর্বে অন বসতে পারে। উই শুড নট গেট অন এ রানিং বাস। আমাদের চলন্ত বাসে ওঠা উচিত নয়। বেতন এর পূর্বে অন বসতে পারে। দে ওয়ার্ক ইন দ্য অফিস অন পেমেন্ট। রাস্তা বা সমুদ্র সৈকত এর পূর্বে অন বসতে পারে।
walk carefully on the road. We were walking on the seashore. সময় মতো বা ঠিক সময়ে বোঝাতো অন বসে। হি কেম টু মি অন টাইম। নদীর তীর এর পূর্বে অন বসে। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। জ্বালাতন করা বোঝাতেও অন বসতে পারে। দি ওম্যান ইজ অন হার হাজব্যান্ড। কিংবা আমরা বলতে পারি দি ম্যান ইজ অন হিজ ওয়াইফ। অন এর অর্থ হতে পারে মাধ্যমে। মোস্ট অফ দ্য ভেহিকলস রান বাই পেট্রোল। অধিকাংশ যানবাহন পেট্রোলের মাধ্যমে চলে। শরীরের কোনো অংশ বা পার্ট অফ বডি এর পূর্বে অন বসে। দি ম্যান হিট মি অন মাই হেড। লোকটি আমার মাথায় আঘাত করেছিল। ফ্লোরের সংখ্যা এর পূর্বেও অন বসতে পারে। আই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ মাই বিল্ডিং। ইলেকট্রিক ডিভাইস এর পূর্বেও অন বসতে পারে। হি ইজ ওয়ার্কিং অন ল্যাপটপ। আই স দিস অন টিভি। ওয়ান এর অর্থ হতে পারে দিকে। হি উইল প্লে অন আওয়ার সাইড। ফরচুন স্মাইলস অন দি ব্রেভ। সীমানার উপরে বোঝাতেও অন বসতে পারে। কাঞ্চনজঙ্ঘা ইজ অন দি নর্থ সাইড অফ ওয়েস্ট বাংলা। ওয়ান বেশ কয়েকটি ইংলিশ ভার্বের সাথে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করে। আপনাদের এইগুলি জানতে হবে। অ্যাক্ট অন ক্ষতি করা। ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। স্মোকিং অ্যাক্টস অন আওয়ার হেলথ। ব্রিং অন ঘটানো। হিজ ইলনেস ওয়াজ ব্রট অন ডিউ টু ল্যাক অফ ফুড। কল অন সাক্ষাৎ করা। আমার বন্ধু আমার অফিসে আমার সাথে সাক্ষাৎ করেছিল। মাই ফ্রেন্ড কলড অন মি ইন মাই অফিস। ক্যারি অন চালিয়ে যাওয়া। প্লিজ ক্যারি অন ইউর বিজনেস কেয়ারফুলি। দয়া করে তোমার ব্যবসা সতর্কভাবে চালিয়ে যাও। গো অন চালিয়ে যাওয়া। হাউ আর ইউ গোয়িং অন। ক্যাচ অন জনপ্রিয় হওয়া। আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ রিয়েলি কট অন। কাউন্ট অন নির্ভর করা। উই ক্যান কাউন্ট অন এ ওয়াইজ পারসন। আমরা একজন জ্ঞানী ব্যক্তির উপর নির্ভর করতে পারি। ফল অন ঝাঁপিয়ে পড়া। এ ডগ ফেল অন মি স্টারডে। ফিক্স অন পছন্দ করা। উই হ্যাভ ফিক্সড অন কুয়াকাটা ফর আওয়ার জার্নি। হ্যাং অন নির্ভর করা। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাং অন আদার পিপল। কিপ অন চলতে থাকা। দি রেইন কেপ্ট অন অল নাইট। লুক অন নিশ্চলভাবে তাকিয়ে থাকা। পাসার্স বাই সিম্পলি লুকড অন অ্যাজ হি ওয়াজ অ্যাটাকড। পুট অন পরিধান করা। পুট অন ইউর ড্রেস। পুট অন ইউর শুজ। সেট অন হঠাৎ আক্রমণ করা। দি টেররিস্ট সেট অন দি ম্যান। হঠাৎ করে সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করেছিল। টার্ন অন এর অর্থ হতে পারে আক্রমণ করা, আনন্দিত করা বা চালু করা। দি টেররিস্ট টার্নড অন আস। সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করেছিল। মাই ফ্রেন্ড আমার বন্ধু রিয়েলি টার্ন মি অন। আমার বন্ধু সত্যিকারভাবে আমাকে আনন্দিত করেছিল। টার্ন অন দ্য ফ্যান ফ্যানটি চালু করো। অর্থাৎ টার্ন অনের অর্থ হতে পারে আক্রমণ করা, আনন্দিত করা বা চালু করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়েট অন কোনো কিছুর জন্য অপেক্ষা করা। আই এম ওয়েটিং অন দ্য রেজাল্ট অফ এ ব্লাড টেস্ট। ওয়েট অন সেবা করা। দি নার্সেস ওয়েট অন দ্য পেশেন্ট। নার্সরা রোগীদের সেবা করেন। অন বেশ কয়েকটি ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ফ্রেজ এবং ইডিয়ম হিসেবে কাজ করে। আপনাদের এইগুলি জানতে হবে। কাস্ট এ স্লার অন কলঙ্ক লেপন করা। উই শুড নট কাস্ট এ স্লার অন অ্যান ইনোসেন্ট ম্যান। আমাদের উচিত নয় একজন নিষ্পাপ ব্যক্তির উপর কলঙ্ক লেপন করা।
কিপ অন গুড টার্মস উইথ, ভালো সম্পর্ক রাখা। উই শুড কিপ গুড টার্মস উইথ আওয়ার নেইবার্স। অন দি স্লাই, গোপনে। মেনি পিপুল কমিট ক্রাইম ইন দ্য সোসাইটি অন দ্য স্লাই, অনেক লোক গোপনে সমাজে অপরাধ করে। অন দ্য হোল, মোটের উপর। সামার ইজ হট বাট অন দি হোল দ্য ক্লাইমেট ইজ হেলদি। অন অ্যান্ড অন, ক্রমাগত। অন অ্যান্ড অন দ্য ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, ক্রমাগত পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে। অন দি ওয়ে, যাওয়ার পথে। অন দি ওয়ে টু স্কুল আই স অ্যান অ্যাক্সিডেন্ট, স্কুলে যাওয়ার পথে আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম। অন অ্যাকাউন্ট অফ, কারণে। মোস্ট অফ দ্য পিপল ক্যান নট প্রসপার অন অ্যাকাউন্ট অফ লেজিনেস, অধিকাংশ লোক অলসতার কারণে উন্নতি করতে পারে না। অন দি রাইট, ডানে। অন দ্য লেফট, বামে। দি ন্যাশনাল মিউজিয়াম ইজ অন দি লেফট অফ শাহবাগ মোড়। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে। শ্রীলঙ্কা ইজ এ স্মল কান্ট্রি, শ্রীলঙ্কা একটি ছোট দেশ। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারত একটি বিশাল দেশ। অন দি বিহাফ অফ, পক্ষে। অন দি বিহাফ অফ দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষে। আই রোট অ্যান অ্যাপ্লিকেশান, আমি একটি অ্যাপ্লিকেশান লিখেছিলাম টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে। অন লার্জ স্কেল, ব্যাপক হারে। মেনি পিপুল আর লিভিং দেয়ার ভিলেজ, অনেক লোক তাদের গ্রাম ত্যাগ করছে বা ত্যাগ করিতেছে। অন এ লার্জ স্কেল, ব্যাপক হারে। অন ওনস ওন অ্যাকর্ড, স্বেচ্ছায় বা নিজ দায়িত্বে। দি ম্যান লেফট হিজ জব অন হিজ ওন অ্যাকর্ড। টেক পিটি অন, করুণা করা। উই শুড টেক পিটি অন দ্য হেল্পলেস, আমাদের অসহায় লোকদের উপর করুণা করা উচিত। অল অন এ সাডেন, হঠাৎ। অল অন এ সাডেন দে স এ বিয়ার ইন দ্য ফরেস্ট, হঠাৎ করে জঙ্গলে তারা একটি ভল্লুক দেখেছিল। সিট অন দ্য ফেন্স, নিরপেক্ষ থাকা। আই ওয়ান্ট টু সিট অন দ্য ফেন্স, আমি নিরপেক্ষ থাকতে চাই। অন দি ওয়েন, হ্রাসের মুখে। হিজ পপুলারিটি ইজ অন দি ওয়েন, তার জনপ্রিয়তা হ্রাসের মুখে। অন দি স্পার অফ দি মোমেন্ট, হঠাৎ উত্তেজনার মুহূর্তে। উই শুড নট টেক এনি ডিসিশন অন দি স্পার অফ দি মোমেন্ট, আমাদের উত্তেজনার মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন দ্য প্লি অফ, অজুহাতে। হি কেম টু মি অন দি প্লি অফ টেকিং বুকস। অন দি ভার্জ অফ, মুখে। অন দ্য ব্রিঙ্ক অফ, মুখে। অন দি পয়েন্ট অফ, মুখে। দি কোম্পানি ইজ অন দি ভার্জ অফ রুইন, কোম্পানিটি ধ্বংসের মুখে। অন অল হ্যান্ডস, সর্বজন স্বীকৃত। ইট ইজ অ্যাডমিটেড অন অল হ্যান্ডস দ্যাট শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দি ওয়ার্ল্ড, এটি সর্বজন স্বীকৃত যে শেক্সপিয়ার পৃথিবীর অন্যতম একজন বিখ্যাত ড্রামাটিস্ট। অন প্রিন্সিপাল, নীতিগতভাবে। আই ক্যান নট সাপোর্ট ইউর ওয়ার্ক অন প্রিন্সিপাল, আমি নীতিগতভাবে তোমার কাজকে সমর্থন করতে পারি না। অন ইজি টার্ম, সহজ শর্তে। দ্য পুয়ার ফার্মার্স শুড বি গিভেন লোনস অন ইজি টার্ম, গরিব কৃষকদের সহজ শর্তে লোন দেওয়া উচিত। থ্রো কোল্ড ওয়াটার ওয়ান, উৎসাহ নষ্ট করা। হিজ প্যারেন্টস থ্রিউ কোল্ড ওয়াটার ওয়ান হিজ ড্রিম। ওয়ান এ পার, সমহারে। দি বয় উইল নেভার বি অন এ পার উইথ মি ইন ম্যারিট। আপনারা এই গ্রামেটিক্যাল বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে পাঠাতে পারেন আপনাদের দক্ষতা যাচাই করার জন্য। উত্তর সঠিক হলে আমি এস লিখে জানাবো। বইটি টেবিলের উপর। মুসলিমরা ঈদের দিনে নতুন পোশাক পরিধান করে। ফ্যানটি চালু রয়েছে। সংবাদ পাওয়ার পরপরই আমি হাসপাতালে গিয়েছিলাম। পানি দূষণ সম্পর্কে একটি রচনা লিখো। আপনি কিভাবে আপনার কাজ চালিয়ে যাচ্ছেন? অনেক লোক গোপনে সমাজে অপরাধ করে, তারা ঠিক সময়ে এসেছিল। আমি পরবর্তী ভিডিওটিতে ওভারের বিভিন্ন ব্যবহার দেখাবো। আপনারা যদি সেই ভিডিওটি পেতে চান তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।